যদি প্রত্যেকটা একটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে এরকম বিভিন্ন প্রপার্টি ডাটা রাখার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নেই, এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। এই জন্য আমরা কি করি, এরকম একটা স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, তো আমি এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। যে অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য আমরা কনস্ট নিলাম, কনস্ট নামে একটা কিওয়ার্ড নিলাম, নেওয়ার পর এই অবজেক্টের নাম দিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট তারপর অবজেক্ট ডিক্লেয়ার করা, তারপর ইকুয়াল সাইন দিব। ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি সেরকম ভাবে প্রথমে লেট বা কনস্ট দেই। লেট দিলেও হবে, কনস্ট দিলেও হবে, কিন্তু একটা কমন প্র্যাকটিস অবজেক্ট ডিক্লেয়ার করার সময় আমরা কি করি, কনস্ট দিই। তারপর অবজেক্টের নেম, তারপর ইকুয়াল দেওয়ার পর কার্লি ব্রেস দিয়ে অবজেক্টের বডি। বোঝা গেছে কথা? তারপর একদিকে অবজেক্টের প্রপার্টি থাকবে, অন্যদিকে ভ্যালু থাকবে। যেমন আমরা এখানে দিলাম ফার্স্ট নেম। ফার্স্ট নেম নামে একটা প্রপার্টি নিলাম, তারপর আমাদের এখানে ক্লোন দিয়ে ভ্যালু দিব। ভ্যালু কি, যে মিস্টার। ফার্স্ট নেম ওর মিস্টার। তারপর কমা দিয়ে সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি, লাস্ট নেম। ইকুয়াল দিলাম, দিয়ে লাস্ট নেমের ভ্যালু দিলাম জ্যাক। তারপর আরেকটা ভ্যালু দিলাম এজ। এর ভ্যালু দিলাম 25, কমা দিয়ে আবার আরেকটা নিলাম রোল নামে একটা প্রপার্টি নিলাম। তারপর এটা ভ্যালু দিলাম না। তাহলে এই যে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এখানে দেখো চারটা কিন্তু ভেরিয়েবল আছে। কয়টা? ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, আবার রোল। বুঝে গেছে কথা? তাহলে এই ভেরিয়েবলের এই দিকেরটা এগুলো ভেরিয়েবল না, এগুলো প্রপার্টি। হ্যাঁ, এটা এই অবজেক্টের প্রপার্টি নেম, আর এই দিকের গুলো ভ্যালু। প্রপার্টি নাম লেখার মতো আমরা ভেরিয়েবল যেভাবে লিখি সেভাবেই প্রপার্টি নেম লিখবো। তারপর এই যে আমাদের যে ক্লোন একটা দিতে হবে, দেওয়ার পর এইদিকে ভ্যালু দিতে হবে। এটা যেহেতু স্ট্রিং ভ্যালু, এই জন্য কোটসের মধ্যে লিখছি। এগুলো যদি নাম্বার ভ্যালু, কোটস ছাড়া লিখছি। প্রত্যেকটা ভ্যালুর পরে কি করতে হবে, কমা দিতে হবে। যেহেতু এরপরে আর কোনো ভ্যালু নেই, এই জন্য লাস্টেরটাতে আমরা কি দেইনি, কমা দেইনি। বোঝা গেছে কথা? এখন যদি আমি এখানে ডকুমেন্টের মধ্যে দেখতে চাই যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট কাকে রাইট করব, স্টুডেন্ট নামে যে অবজেক্টটা আছে সেটার এজটাকে। তাহলে সে আমাকে দেখাবে কত, কত দেখাবে, 25। তাহলে আমরা এখন যদি এটাকে রান করি, রান করলাম, এই যে 25 দেখাচ্ছে, দেখা যায়। আবার যদি আমরা অন্য একটা দেখতে চাই যে আমাদের স্টুডেন্ট, স্টুডেন্ট অবজেক্টের এজ না দেখে আমরা কি করব, ফার্স্ট নেম দেখবো। তাহলে আমরা যে ফার্স্ট নেম দেখলে এখানে মিস্টার দেখাচ্ছে। বোঝা গেছে কথা? হুম, আচ্ছা। এখন আমরা এখানে শুধু প্রপার্টির নেম না দিয়ে প্রপার্টি এখানে ফাংশনও লিখতে পারি। কি করতে পারি, ফাংশনও। তো ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাকে আমরা যোগ করে লিখবো ফুল নেম। তাহলে ফুল নাম নামে একটা ফাংশন লিখবো, ফুল নেম নামে একটা ফাংশন নিব। তারপর এখানে আমরা কি করব, কোলন দেব। কোলন দেওয়ার পর এখন আমরা এখানে কি করব, ফাংশন লিখব। কি লিখব, ফাংশন। ফাংশন, তারপর কার্লি ব্রেস ফাংশনের, তারপর সরি প্যারেন্থেসিস, তারপর কার্লি ব্রেস। বুঝা গেছে কথা? তো এখন এই যে এখানে ফাংশন লেখার নিয়ম সিস্টেমটা অন্যরকম। আগে আমরা ফাংশন কিওয়ার্ড দিতাম, তারপর এখানে ফাংশনের নেম দিতাম। যেহেতু এটা অবজেক্টের ভিতরে লিখতেছি, তো অবজেক্টের প্রথমেই কি করতে হয়, প্রপার্টি নেম লিখতে হয়। ওই ফাংশনের নেমটা এখানে প্রপার্টি নেম হিসেবে চলে গেল, বাদ বাকি যেগুলো সেগুলো আগের মতোই। তো এখন এখানে আমি এখানে বলে দিলাম যে তুমি রিটার্ন করো, কি রিটার্ন করবা, যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা যোগ করে দাও। ফার্স্ট নেম যোগ কি, লাস্ট নেম। এখন যদি আমরা এখানে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট অবজেক্টের ফুল নেম মেথডটাকে কল করি, স্টুডেন্ট অবজেক্টে আমরা স্টুডেন্ট অবজেক্ট থেকে ফুল নেম, কি নেম, ও আচ্ছা আচ্ছা, দিস অটো চলে আসছে। কারণ কি এখানে আমি সরাসরি লিখছি। তো তো আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে সেটা তো আমরা এই অবজেক্টের প্রপার্টি গুলা কি অ্যাক্সেস করতেছি, এই ফাংশনটা
এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা এই অবজেক্টের, যে অবজেক্টের ভিতরে আমরা ফাংশনটা লিখতেছি সেই অবজেক্টের প্রপার্টি নেম হচ্ছে এই ফার্স্ট নেম। এই জন্য এই দিস দিয়ে বোঝাচ্ছে এই অবজেক্টটা স্টুডেন্ট। আমরা এখানে সরাসরি বলে দিতাম, লিখতে পারতাম এইভাবে না, স্টুডেন্ট ডট ফার্স্ট নেম, স্টুডেন্ট ডট লাস্ট নেম, ঠিক না? আমরা অন্য জায়গায় এইদিকে অ্যাক্সেস করলে এইভাবে লিখতাম না, স্টুডেন্ট ডট ফার্স্ট নেম আবার প্লাস স্টুডেন্ট ডট লাস্ট নেম। তো হ্যাঁ, এখন এখানে স্টুডেন্ট যেহেতু এটা অবজেক্টের মধ্যেই বোঝাচ্ছে, তাহলে এখানে দিস অবজেক্টের নাম না লিখে দিস দিয়ে দিছে যে এই অবজেক্টের ফার্স্ট নেম এই অবজেক্টের লাস্ট নামটা দুটো যোগ করে দাও। হ্যাঁ, যেমন এজ নিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে এখন আমরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের কি করলাম, ফুল নেম মেথডটাকে কল করলাম। মানে এখানে দিস লিখতে হবে, ওটা অটোমেটিক ইয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা লিখতে হবে, লেখার সময় লিখতে হবে। আমার এখানে ইয়ে, ও আচ্ছা, এখানে না লিখলেও চলে আসবে, সমস্যা নেই সেভ করার সময়। তাহলে হ্যাঁ, তখন তো দিস লিখতেই হবে খাতায় লেখার সময়। তো এখন আমরা এখানে স্টুডেন্ট ডট কি লিখলাম, ফুল নেম। তাহলে এখন কি করব, স্টুডেন্ট অবজেক্টের ফুল নেম নামে যে ফাংশনটা আছে সে সেটাকে কল করলো। সে কল করার কারণে কি হইলো, সে রিটার্ন করলো এই অবজেক্টের ফার্স্ট নেম আর এই অবজেক্টের লাস্ট নেমটা যোগ করে একটা ডাটা করলো, করে আমাকে কি করলো এখানে রিটার্ন করে দিল। আর আমরা এটাকে কি করলাম, ডকুমেন্ট ডট রাইট করে দিলাম। এখন দেখো এই যে এখানে মিস্টার জ্যাক দেখাচ্ছে, যে দুইটা নাম একসঙ্গে করে দেখাচ্ছে। বোঝা গেছে কথা? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটাকে বলা হয় অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আমরা যেগুলো তৈরি করলাম এগুলো প্রপার্টি, এগুলোকে ভ্যালু বলে। প্রপার্টি নেম ভ্যালু, প্রপার্টি নেম ভ্যালু। আর এটা হচ্ছে ফাংশনটাকেই, অবজেক্টের ভিতরে যখন আমরা ফাংশন লিখি সেটাকে বলা হয় মেথড। কি বলে? মেথড। এই মেথড আর ফাংশন একই, অবজেক্টের ক্ষেত্রে এটাকে মেথড বলে। আমরা যদি এটাকে যাই, হুম, এই যে অবজেক্ট মেথড। ফাংশনটাই অবজেক্টের ভিতরে যে ফাংশনটা লিখি সেটাই সেটাই হচ্ছে মেথড। হুম, হ্যাঁ, এটা অবজেক্ট নেম। হ্যাঁ, এটা অবজেক্ট নেম। এই যে স্টুডেন্টটা, শুধু কনস্টটা তো আগে কিওয়ার্ড, লেট কনস্ট ভার যেরকম সেরকম। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা কি বললাম এখন, অবজেক্ট। বোঝা গেছে কথা? আরেকটা জিনিস পড়বো আমরা হচ্ছে ইভেন্টস। এখন কি করব, ইভেন্টস, জাভাস্ক্রিপ্টে ইভেন্টস। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ইভেন্ট বলতে আমরা যে এই ইয়ার মধ্যে যে ইন্টারাকশন গুলো করি না, কোথায়, এই যে আমাদের এই ওয়েব পেজের মধ্যে যে ইউজার ইন্টারাকশন করে না, এটাকে বলা ইভেন্ট। যেমন ক্লিক করলো, এটা একটা ইভেন্ট ঘটলো। হ্যাঁ, এইটা সিলেক্ট করলো, এটা একটা ইভেন্ট। রাইট ক্লিক করলো, এটা একটা ইভেন্ট। কার্সরটা নড়াচড়া করলো, এটা একটা ইভেন্ট। বুঝে গেছে কথা? কার্সর একটা টেক্সটের উপর নিয়ে আসলে এটা একটা ইভেন্ট। মানে জাভাস্ক্রিপ্টের এগুলো এরকম কি। হ্যাঁ, মানে তোমাদের কি কষ্ট হচ্ছে খুব? শেষ করে দেবো, বলো। হ্যাঁ, ওই লোকটা লোকটা চলে গেছে। হ্যাঁ, দেখো তো। আরে ওই যে ইয়া পিয়ন, দেখো তো বারান্দার মধ্যে দেখো, দেখা যায় কিনা। আর ইয়া ওই চাবি পিছনে ইয়া, এটা পিছনে আছে।
ঠিক আছে। আচ্ছা, খুলে দাও, এখন তো আর ইয়া নাই, স্টুডেন্ট নাই। আসুক, আলোই ভালো। খুলে দাও, বাতাস ঢুকুক একটু ভিতরে, না হলে। আচ্ছা, এখন আমরা কি পড়লাম? এখন পড়বো জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট কি বললাম? ইভেন্ট মানে ইউজার যে, হ্যাঁ, মানে যা কিছু ঘটে এগুলোতে, সেগুলো সবগুলোই হচ্ছে একটা ইভেন্ট। বোঝা গেছে কথা? মাউসের ক্লিক হইলে একটা ইভেন্ট, রাইট ক্লিক হইলে একটা ইভেন্ট, মাউসটা নড়লে একটা ইভেন্ট, এগুলো প্রত্যেকটা, কোন একটা এলিমেন্ট চেঞ্জ হইলে সেটা একটা ইভেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। বুঝে গেছে কথা? ওকে। তো যেমন আমরা হচ্ছে এই আমাদের ইয়াতে যাই, আমি হচ্ছে একটা এখানে একটা বাটন তৈরি করি। বাটনে এখানে বলে দিলাম ক্লিক মি। ক্লিক মি নামে একটা বাটন তৈরি করলাম। এখন যদি আমি দেখি, এই যে এখানে একটা বাটন তৈরি হয়েছে, দেখা যায় ক্লিক মি। আচ্ছা, বাটনের পর হচ্ছে আমরা বিআর ট্যাগ দিই। এই যে, এখন আমাদের এখানে দুইটা একটা বাটন তৈরি হয়েছে ক্লিক মি। তো এইখানে বাটনের মধ্যে এর আগে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট দেখছি না, দেখা যায়? তাহলে এইখানে আমরা যদি এই অ্যাট্রিবিউটের জায়গায় এখানে অন লিখি, তাহলে অনেকগুলো ইভেন্টের নাম দেখা যাবে, যে অন, অন অ্যাবোর্ট, অন ব্লার, অন ক্যান প্লে। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে ইভেন্ট। অন চেঞ্জ, অন ক্লিক, হ্যাঁ, অন কন্টেক্সট, এইরকম যত অন দিয়ে যত ইয়ে আছে সবগুলো হচ্ছে একটা করে ইভেন্ট। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই কাজে লাগে না, কিন্তু কিছু ইয়া যেমন অন ফোকাস, যখন হচ্ছে আমরা হচ্ছে টাইপ করি, আমাদের কিসের মধ্যে টাইপ করি, হচ্ছে ইনপুট এরিয়ার মধ্যে শিখছিলাম। হ্যাঁ, ইয়ার ওই যে আমাদের ইনপুট টাইপের ইয়ার মধ্যে, তো ওইখানে চেঞ্জ হয় যখন ফোকাস হয়, মানে কার্সর ওইখানে নিয়ে আসে, তখন ফোকাস হলে কি ঘটবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, অন ড্রপ, তারপর হচ্ছে অন ইরোর, ইরোর আসলে কি ঘটবে। এরকম অনেকগুলো। অন ইনপুট, ইনপুট দিলে কি হবে। অন কি ডাউন, মানে একটা বাটন প্রেস করে ধরে থাকলে কি হবে, আবার প্রেস করে ছেড়ে দিলে কি হবে। এই যে অন কি আপ, প্রেস করে যদি ছেড়ে দেয় তাহলে কি ঘটবে, অনলোড। হ্যাঁ, যতক্ষণ হচ্ছে পেজটা লোড হবে ততক্ষণ কি হবে। এরকম অনেক ধরনের ইভেন্ট আছে, দেখছো? অন প্রোগ্রেস, মানে প্রোগ্রেস হইলে কি হবে। অন পয়েন্টার আউট, অন পয়েন্টার ওভার, অন পয়েন্টার আপ, মানে এই যে কার্সরটা যদি কোনো কিছুর উপর ওভার হয়, তারপর আপ হয়, আউট হয়, এগুলো। তারপর হচ্ছে অন রেট চেঞ্জ, এরকম অনেক ধরনের ইভেন্ট আছে। এগুলোকে বলা হয় জাভাস্ক্রিপ্টের কি ইভেন্ট। এখন আমরা শুধুমাত্র আপাতত অন ক্লিকটা দেখে রাখি। কি অন ক্লিক নামে একটা ইভেন্ট আছে, নাম শুনে বোঝা যায় যে এই এলিমেন্টের উপর ক্লিক হইলেই কি হবে। তো অন ক্লিকের উপর আমরা বলে দেই একটা ফাংশন। হ্যাঁ, আমরা এখানে বলে দিলাম যে btn clicked, ফাংশনের একটা নাম বলে দিলাম। কি করে দিলাম? btn clicked নামে একটা ফাংশনের নাম বলে দিলাম। তারপর হচ্ছে এই ফাংশনটা দেওয়ার জন্য আমরা কি জানি যে ফাংশনকে কল করার জন্য কি করতে হয়, প্যারেনথিস দিতে হয়। তাহলে এইটার অর্থ, সহজ কথা, এটার অর্থ হইলো যখন এই বাটনটাকে ক্লিক হবে তখন এই যে বাটন ক্লিক নামে একটা ফাংশন আছে, এটা কল হবে। তো আমরা তো এখন ফাংশনটা বানাই নাই, বানাইছি। তো এখন আমরা যাই, যাওয়ার পর এখানে ফাংশনটা বানাই। কি ফাংশনের নাম দিয়েছিলাম? বাটন ক্লিক। তাহলে এখন আমরা যদি আসি, আসার পর এখানে ফাংশন বানানোর জন্য আমরা কি করব, ফাংশন নামে একটা কিওয়ার্ড নিব, তারপর ফাংশন নেম দিব, তারপর হচ্ছে প্যারেনথেসিস, তারপর কার্লি ব্রেস। জাস্ট এখানে অ্যালার্টের মধ্যে বলে দিব অ্যালার্ট। হ্যাঁ, আমি বলে দিলাম যে বাটন ক্লিকড। হ্যাঁ, যে বাটনটাকে ক্লিক করা হয়েছে এটা আমি বোঝানোর জন্য, সবার শেষে সেমিকোলন। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর এটাকে ইয়া করি, এখন যদি আমি এটাকে ক্লিক করি, এই বাটনটাকে ক্লিক করলাম, এই যে অ্যালার্ট চলে আসলো। বাটনটাকে ক্লিক করা মাত্র অ্যালার্ট চলে আসবে। বুঝে গেছে কথা? তো এটাকে যখনই এটা আমি আরেকবার বলে দেই যে এটা হচ্ছে একটা ইভেন্ট। এই ইভেন্টটা ঘটলে এই ফাংশনটাকে কল হবে। ইভেন্টটার নাম কি? অন ক্লিক। মানে এটার উপর ক্লিক হইলে এই এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কোথায় আছে? আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে। জাভাস্ক্রিপ্ট ফাইলে বলে দিছি যে কি ঘটবে। বুঝে গেছে কথা? হ্যাঁ, আমরা আরো একটা কাজ করতে পারি, যে এটার ভিতরে এটা এটাকে না করে আমরা হচ্ছে আর একটা কাজ করতে পারি। হ্যাঁ, এই বাটনে একটা আইডি দিতে পারি। আইডি দিয়ে বলে দিলাম যে বিটিএন, আইডি দিলাম কি বিটিএন। এখন এই যে যখন এই বাটনটাতে ক্লিক হবে তখন আমরা এখানে ধরবো। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নামটা কি
বিটিএন দিয়ে ধরলাম, ধরার পর বলে দিলাম যে এইটার ইনার এসটিএমএল হবে কি, ডেট, নিউ ডেট বলে দিলাম, নিউ ডেট মানে ডেটটা বসবে এখানে। শেষ। এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখো এই যে বাটনের মধ্যেই ডেটটা বসে গেছে, সানডে জুলাই 2007। তারপর হচ্ছে 4/32, বোঝা গেছে কথা?